তাই মোটামুটি সবকিছু কমপ্লিট। উঠে দাঁড়াও। নমস্কার করো যে আমি যেন যে কদিন বেঁচে থাকি এই যেন নিয়ে ই করতে পারি। আমার আই হোল লেগে যাক। চুপকে থাও তুমি। হাই পায়েল, সামনের দিকে আয় একটু ক্যামেরা। এই দেখো আমার পায়েল শালি। পায়েল শালি সবাই এরা পুজো দেবে। জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা সারাদিন উপোস ছিলাম, এখন রাত 8টা বাজে, নির্জলা উপোস। এখন মন্দিরে এসে দিতে মন্দিরে লাইন পড়েছে, এখন লাইনে গিয়ে দাঁড়াবো। একটা ভাইকে দাঁড় করিয়ে রেখে এসেছি। তো আমরা বোনটার 4-5 জন আছি, আমার দাদা ভাইও আছে সাথে সাথে অ্যারিনা। তো চলো মন্দিরে চলো চলো ভিতরে চলো। বন্ধুরা এই আশেপাশের মধ্যে একটাই মন্দির আছে আমাদের, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আমাদের বেশপুর মন্দির। কে কে এসছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে সারাদিন পূজা উপোস ছিল, এখন পুজো 8টার দিকে, ঠিক আছে? আমি দোকানে ছিলাম, আমাকে ফোন করে বললো তুমি আসো পুজো দেবো। তো আমি আর নেই, আমি আর উপোস করিনি, আমি পুজো দিচ্ছি না, পূজাই দিচ্ছে। দারুণ লোকেশন, দারুণ জায়গা। আর রাত্রেবেলাটা খুব সুন্দর ফুটে উঠেছে আমাদের এই বেশপুর মন্দির। আর সুন্দর পার্ক সিস্টেম করা। আগে তো এখানে অনেকে এসছো তোমরা, আর এখানে আমাদের প্রশাসনের তরফ থেকেও মোটামুটি একদম ফুল গার্ড, ঝামেলা না হয়, কোনো গন্ডগোল অশান্তি নয়। প্রচুর ভিড় হয় এখানে, ঠিক আছে? তো যাই দেখি পূজা কেমন ভাবে পুজো টুজো দেয় আর কি বৃত্তান্ত সবকিছু তোমাদের মাঝে শেয়ার করব। আর কারা কারা পুজো দিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? চলো ভিতরে দেখো কত লোক। এটা কিন্তু রাত 8টার সময় শ্যুটটা হচ্ছে, ঠিক আছে? অন্ধকারের মধ্যে একেবারে বাহ লাইন পড়েছে দেখো। আমি একটুখানি দেখাই। কয় নম্বরে তোরা, কয় নম্বরে রে বাবা? এই মোটামুটি দেখো এখনো মোটামুটি 20-25 জন মোটামুটি লাইনে, 20-25 জনের বেশি। এটা হচ্ছে শিব মন্দির, ঠিক আছে? কারা কারা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি কারা কারা এসেছো এখানে? আর কিছু? হ্যাঁ পায়েল, সামনের দিকে আয় একটু ক্যামেরা। এই দেখো আমার পায়েল শালি। পায়েল শালি সবাই এরা পুজো দেবে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব মহাদেব। সবাইকে তুমি সুস্থ রাখো। দেখি শুট আমি যতদূর পারি ততদূর নেবো, ঠিক আছে বন্ধুরা? সাথে থাকো। দেখতেই পাচ্ছ একদম সবাই দাঁড়িয়ে পড়েছে। পূজা এটা কোথায় যাচ্ছে? এটা এখানে একটু দিতে হয়, আসো। এটা একটা বেল গাছ আছে, আর এই পাশে একটা মা মনসা গাছ আছে, যেটা আমি আর কি জানতাম। খুব সুন্দর লাগছে রাতের বেলা, তো এই জন্য কোয়ালিটিটা একটুখানি কম আসছে। দাঁড়াও, কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লাগলো। সারাদিন উপোস থাকার পরে যদি ঠিক করে তো এখন উপোস ভেঙে গেল? হ্যাঁ ভেঙে গেল? এখনো ভাঙেনি, এখনো আছে কিছু। আচ্ছা, বাড়ি গিয়ে কিছু জল টল খেয়ে তারপর বাড়ি যে জল খাবা কেন? এখান থেকে কেন আগে একবার উপোস রাখা, তারপরে তুমি ভাঙাবা জল খাই, তাই নাকি? তাহলে চলো আমি এখনই খাওয়াই দিচ্ছি দরকার হয়। তা বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন একটু বাড়ির দিকে কি করবো এখন? বাড়ি একটু মন্দিরটা ঘুরে বাড়ির দিকে রওনা দেবো। চলো একটু মন্দিরটা দেখাই সবাইকে। এদিকে চলো চলো, আগে ওইদিকে আসো। আর এখানকার তো যা লোক দেয় তো কি বলবো তোমাদের। হাই রোড থেকে এই পর্যন্ত মানে সেই রুট। অবশ্যই এই যে তোমায় নিয়ে নিলাম একটু, ভালোই লাগছে তো। আজকে তো পোস্ট হবে না, কালকে হবে। এটা কালকে দেখে নিও। দেখো এখানকার লোক সৌন্দর্য খুবই সুন্দর, সবাই আর কি একই উদ্দেশ্য, জয় বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা। তা পূজার ব্রত ভেঙে গেছে। এই তোরা কিছু বল দেখি, এই সাথী কিছু বলতে চাস?
তাহলে কি সারাদিন উপোস? সারাদিন কি হ্যাঁ, সারাদিন উপোস। কি এখন উপোস? নির্জলা উপোস পুরো। জলা উপোস? নির্জলা উপোস, জলা উপোস কি? নির্জলা মানে জল টল কিচ্ছু খায়নি এরা সবাই, পূজাও আর সাথীও আর বাকিরা যারা আছে এখানে, যারা যারা পুজো দিতে সবাই নির্জলা, মানে জল পর্যন্ত এরা স্পষ্ট করেনি। দেখো খুব সুন্দর পুজো পাঠটা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কি সবকিছু ঘুরিয়ে দেখাইছি। সারাটা দিন কিন্তু উপোস আছি বন্ধুরা, পুরোটা দিন। এখন প্রায় 10টা বাজে। আর মোটামুটি কারা কারা এসছো পুজো দিতে কিংবা আমাদের এখানে ঘুরতে, প্লিজ কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ না? তো ফাইনালি চলে যাচ্ছি বাড়ি, আবার দেখা হবে খুব শীঘ্রই বন্ধুরা। চল 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 চল। দারুন, আমার সোনা বাইকটা কই? ওই তো আছে। আর একবার একটু রাস্তাতে লুকটা একটু দেখাই দেবো তোমাদের, মন্দিরের লুকটা। সুন্দর লাগছে একদম। ওরে বাবা, চলে আসো চলে আসো চলে আসো। এখন বাড়ির দিকে যেতে হবে, বাড়ি যেয়ে তারপরে দেখি পূজার উপোস ভাঙবো। চলো চলো চলো, চলে আয় চলে আয় চলে আয়। বাস ঠান্ডা, বাহ বেঁচে থাকো। আর কি কি বাকি আছে শুরু করো। বেশি খাই আমি, অল্প দিলে হবে। আমি খাই না, মোটামুটি সবকিছু কমপ্লিট। এবার নমস্কার করো যে আমি যেন যে কদিন বেঁচে থাকি এই যেন নিয়ে ই করতে পারি। আমার আই হোল লেগে যাক। চুকি থাও তুমি। ব্যাস কমপ্লিট হলো। এবার পূজারে কি করতে হবে? ঠাকুরের চন্দ্র সেটাতে মানে এক করে, হ্যাঁ নাও কি এটা? এটা একটু দাও আমাকে। এত এত দাও, এটা করে না ঘটি। অল্প একটু দিও। পড়বে তো আর দিয়ে নে। এই নাও, এটা নাও, যাও। উপোস ভাঙলে না? না উপোস ভাঙলাম না, এটা মানে প্রথম প্রহরে ই করে নির্জলা উপোস ছিলাম তো, তাই প্রথম প্রহরটা করে এখন জল টল খেতে পারবো, ফল এনে সাবু আর বুঝি 4 না। ভোরবেলা গিয়ে উপোস ভাঙবে। এখন যেমন সাবু ভিজিয়ে রেখেছে, সাবু ছাতু ফল, অনেকে আবার সারাদিন ফল ফ্রুটি খায়, কিন্তু আমি নির্জলা ছিলাম এখন, তাই জলটুকু খেয়ে মানে ঠাকুরের পায়ে ছোঁয়ানো দুধ গঙ্গা জল খেয়ে আপাতত প্রথম প্রহরের জল মানে উপোসটা ভাঙলাম। এরপরে 3টে দেবো। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের মতো ভাই, ভালো থেকো তোমরা সবাই। আর কারা কারা পুজো দিয়েছো বাড়িতে কিংবা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ পূজা, বাই। বাই।